ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক বৃদ্ধ বাবাজি, কয়দিন দুনিয়া চোখ বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। চোখের সামনে কত যুবকের লাশ, মহামারী করোনায় কত লাশ, এই ডেঙ্গুর বিমার কত লাশ। রহমতের নবী গুনগুন করে কাঁদেন। আম্মা জান আদব রক্ষা করে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হুজরায় বসে কেন কাঁদেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, দুইটা কথা যদি মনে পড়ে আমি চোখের পানি ফেলতে পাগলের মতো হয়ে যায়, কান্না থামায় রাখতে পারি না। এক, আমার জীবনের বড় একটা সময় কেটে গেল, দুঃখ, খানা নাই, পেটে পাথর বেঁধেছিলাম। ওই কঠিন সময় আমার পার্শ্বে সহযোগিতার জন্য দুনিয়ার লাইনে দাঁড়ায় গেল খাদিজাতুল কুবরা। ওই খাদিজা আরবের ধনী নারী, সম্পদগুলো সব আমাকে হাদিয়া দিয়েছে। ওই খাদিজা আমার দ্বীনের জন্য কত ত্যাগ স্বীকার করেছে। ও আয়েশা, ওই খাদিজার কথা যখন মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আর হাসরের মাঠের কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না, কারণ হাসরের মাঠের এমন ভয়ঙ্কর হালাত যে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, মুসা নবী কাঁদবেন নিজের পেরেশানি, ইব্রাহিম নবী কান্না করবেন নিজের চিন্তা। ওই কঠিন সময় উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, একটু নাজাত পাওয়া যায় কেমনে, কার সুপারিশ নেওয়া যায়। আদম নবীর কাছে যাবেন, ফেরত আসবে ব্যর্থ হইয়া। মুসা নবীর কাছে যাবেন, ব্যর্থ হয়ে ফেরত আসবে। আম্মা জানকে নবী বলেন, আয়েশা, উম্মতেরা এক পর্যায়ে আমি মুহাম্মদের খুঁজবে, তালাশ করবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহ